সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম 26তম লেকচার ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। 26তম লেকচারের দ্বিতীয় যে পার্ট, সেখানে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। আমরা দেখব ওয়েবসাইটের কাঠামো কয় ধরনের ওয়েবসাইটের কাঠামো হতে পারে, অর্থাৎ তথ্যগুলো কয়ভাবে সাজানো রাখা যায়। তো প্রথম একটি রয়েছে হলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইট। লিনিয়ার মানে কি, একটার পরে একটা পরপর সাজানো, ঠিক আছে। আর ট্রি বা হায়ারার্কিক্যাল একটা রয়েছে ওয়েব লিঙ্ক, আর একটা হলো হাইব্রিড। হাইব্রিড আসলে আলাদা কোনো পদ্ধতি না, একের অধিক যদি এই তিনটা পদ্ধতির যে কোনোটা থাকে তাহলে সেটাকে হাইব্রিড বলা হয়। আমরা একটু উদাহরণের মাধ্যমেই দেখব, সমস্যা নেই। লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইটটা কি আমরা একটু দেখি। নিচে একটা চিত্র দেওয়া আছে, দেখো খুব সুন্দর একটা চিত্র। তো এইখানে একটা হোম পেজ, মানে এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ। আমরা জানি একাধিক ওয়েব পেজ একসাথে থাকলে তখন সেটাকে বলা হয় ওয়েবসাইট। সো এখানে আমাদের কয়টা ওয়েব পেজ রয়েছে? একের অধিক 4টা ওয়েব পেজ রয়েছে। সো এটা একটা ওয়েবসাইটের গঠন বা কাঠামো হবে, ঠিক আছে। তো ট্রি বা লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল যে কাঠামোটা রয়েছে সেটিতে সবসময় মনে রাখবা, প্রথমে একটা ওয়েবসাইটের ডোমেইন নেম লেখার সঙ্গে সঙ্গে প্রথম যে পেজটায় যাবে সেই পেজটাকে বলা হবে হোম পেজ। এটা পরীক্ষায় আসে, হোম পেজ কি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে একটা ডোমেইন নেম লিখে যদি সার্চ দেওয়া হয়, ইন্টারনেটে সার্চ দেওয়ার পরে প্রথম যে পেজটা ওপেন হয় সেই ওয়েব পেজটাকে বলা হয় আসলে হোম পেজ। এর পরবর্তী ধরো একটা এ পেজ রয়েছে, একটা বি পেজ, একটা সি নামের একটা পেজ রয়েছে। এই পেজগুলো বিভিন্ন ধরনের শব্দ বা কিওয়ার্ড লেখা থাকে। যেমন এটা প্রথমে একটা ওয়েব পেজ, তারপরে নেক্সট পেজ লেখা থাকতে পারে, ক্লিক করলে নেক্সট পেজে যাবে, তারপরে প্রিভিয়াস পেজে এখানে ক্লিক করলে দেখবে আগের পেজে চলে আসবে, তারপরে লাস্ট পেজ এইটা। তো এই ধরনের কথাগুলো যদি কোনো ওয়েব পেজের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে লেখা থাকে, কোশ্চেন এটা আসে, ঠিক আছে, যে তোমার বন্ধু অমুক একটা ওয়েবসাইট তৈরি করেছে, যে ওয়েবসাইটে ফার্স্ট পেজ, নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ বা লাস্ট পেজ জাতীয় অনেক ধরনের টার্ম রয়েছে বা ওয়েব পেজ রয়েছে। তাহলে তার তৈরি করা ওয়েবসাইটটা কী ধরনের কাঠামোর ভিতরে পড়ে? লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামোর ভিতরে পড়ে। কেননা ফার্স্ট পেজ, লাস্ট পেজ বা নেক্সট পেজ বা প্রিভিয়াস পেজ কথাগুলো লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েবসাইটের কাঠামোতেই রয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটটা কিভাবে সাজানো থাকে, ঠিক আছে।